খুলনা নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোডের একটি বাড়ির কক্ষ থেকে শিউলি বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম জানান, বুধবার রাত 11:15টায় নিহতের নিজ কক্ষ থেকে গৃহবধূ শিউলি বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে নিহতের বড় মেয়ে কেয়া আক্তার জানান, ছোট বোন রিয়া ফোন বন্ধ পেয়ে তাকে জানালে তারা দুই বোনই মায়ের বাসায় এসে দেখেন বাইরে থেকে তালা দেয়া। সারাদিন খোঁজাখুঁজি শেষে রাতে বাড়িওয়ালার সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ হলে তালা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় শিউলি বেগমকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তারা আরও জানান, বাসায় থাকা প্রায় 6,75,000 টাকাও পাওয়া যাচ্ছে না। এছাড়া ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে তাদের ভাই ও নিহতের ছেলে রিয়াদ। বাসায় গেটের এখানে তাও উঁকি মারে দেয়, তাও আমার গেটে তালা মারা। পরে আমি বাড়ি এলে আন্টিদের নক করছি, নক করার পরে এরা বের হয়েছে, বেরোর পরে তালা খুলছে। তখন ফিরে এখানে জুতো দেখছে, জুতো দেখার পরে আমি আমার মারি আমার ভাই কিছু একটা করছে। তাহলে আমার আম্মুর জুতো আছে, ওর জুতো আছে, মার জুতো আছে, তাহলে ও গেল কই? পরে ওই আমার হাজবেন্ড গেছে যে সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজ টাইনে দেখে যে ও সকাল 7:50 বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। খুলনায় গৃহবধূকে হত্যার ঘটনার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানাবেন, আর কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা বা গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে? ধন্যবাদ লাবণী। আপনি যেমনটা বলছিলেন, খুলনায় যে ট্যাং রোডের যে হত্যাকাণ্ড, আসলে এই হত্যাকাণ্ড মা ছেলের কাছে মায়ের হত্যা, এটা আসলে মানে একটা বিরল ঘটনা। এই বিরল ঘটনা আসলে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলতে যায় এটা প্রসেসিং চলছে, এবং পারিবারিক যে তাদের যে মেয়ে যে কেয়া বলেছে যে আমার ভাই হত্যাকাণ্ড ঘটাতে পারে, কারণ আমার মা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে চাকরি করা অবস্থায় ছিল এবং সেখান থেকে কিছুদিন আগেই বাংলাদেশে এসেছে, এবং বাংলাদেশে আসার পরে তার কাছ থেকে 6,75,000 টাকা তিনি রূপালী ব্যাংকে জমা রেখেছিলেন। গত 2 দিন আগেই রূপালী ব্যাংকে যে জমা রেখেছেন সেই টাকাটাই আবার ইসলামী ব্যাংকে সে ট্রান্সফার করবে বলে বাসায় টাকাটা রেখেছিলেন। সেই মুহূর্তে ওনার হচ্ছে আয়েশা যে ভিকটিম শিউলি বেগম, সেই শিউলি বেগমের হচ্ছে দ্বিতীয় স্বামী, তার নাম হচ্ছে সাগর হচ্ছে নতুন বাসা যেটা নিয়েছে, এই মাসেই নিয়েছে, রবুল ইসলামের যে বাড়িটি সেখানে নিয়েছে। সেখানে তার যে সাগরের চাচা মারা যান, বাগেরহাটে তিনি চলে যান। এই সুযোগে এই সন্তান, এই যে সন্তান, সেই সন্তান হচ্ছে যে রিয়াদ হচ্ছে টাইলস মিস্ত্রির কাজ করে এবং সেই করে খায়, কিন্তু তার এই যে টাকার যে লোভ দেখে ফেলে এবং মায়ের কাছে তারা টাকা দাবি করে, কিন্তু এই টাকা মা দিতে রাজি না হয় এই ঘটনাটা ঘটাতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎক্ষণিক গতকালকে এগুলো সবকিছু কালেক্ট করেছে, আমরাও চেষ্টা করেছি কালেক্ট করার জন্য। তবে এখনো পর্যন্ত নিশ্চিত না যে আসলে কি কারণে ঘটনাটা ঘটেছে, কারণ পারিবারিক কলহ অনেক দিন থেকে তাদের চলে আসছে। যে কারণে কি কারণে ঘটছে এখনো সঠিক পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে আছেন। সেই থেকে আমরা এখন আইন শৃঙ্খলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই হত্যা ঘটনার আরো তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব।